যতই মাছ মাংস রান্না করুক না কেন বা যত কিছুই থাকুক না কেন এই খাবারগুলো হলে আমার আর কিচ্ছু লাগে না। আর নিজের পছন্দ মতো আজকের দুপুরে সাদামাটা রান্না করলাম। তো কি রান্না করলাম, কি করলাম না করলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলে রাখছি যে সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। এই তো বিছনাপাতি গুছানো, রেগুলার গুছানো হয় কিন্তু ভিডিও করা হয় না। আর এত ছোট ব্লকে এত কিছু শেয়ার করাও যায় না। অনেক কাজ করা হয়েছে সকাল থেকে, অফ ক্যামেরাই করে নিয়েছি। ভাবলাম যে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, আপনাদের সাথে শেয়ার করা যাবে। আর সময়ের কাজ সময়ে না করলে এরকম নাজেহাল অবস্থায় পড়তে হয়। এই কাজগুলো কিন্তু ঈদের আগে করার কথা ছিল। মানে বিছানা গুছানো না, বিছানা তো রেগুলারই গুছাতে হয়। অনেক কিছু ক্লিন করা হবে, তো এইগুলা ঈদের আগে ক্লিন করার কথা ছিল। রোদ ছিল না, আবার অনেক ঝামেলার কারণে আর ধোয়া হয় নাই। ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে, এগুলো একটু ধোয়া পরিষ্কার করা দরকার। সবকিছু যারা হয়েছে সব রুম ঝেড়ে দেন, বিছানাপাতি ঝেড়ে ফ্যান পরিষ্কার করে দেন এখন আমার রুমটা পরিষ্কার করতে আসলাম। আর এই কম্বলটা, মানে এই যে ছোট ছোট এই কম্বলগুলো ভাঁজ করতে গেলে কি পরিমাণ যে প্যারা, আমার তো রাগ উঠে যায়। তো আমি যেমনে পারি অমনি ভাঁজ করে রেখে দিই। আর আমার যেহেতু ছোট বেবি আছে তার জন্য রেক্সিনো বিছাইতে হয় অলওয়েজ। ছোট বাচ্চা কাচ্চা থাকলে রুমের অবস্থা কিংবা বিছানার অবস্থা কিচ্ছু থাকে না। আমার বিছানাটাও একটু সেফ আছে আম্মুর কাছে আইসা। আম্মুর বিছানা একদম নাজেহাল অবস্থা করে রাখে, খেলনা পাতি বিছায় সরাই ছিটায় সারা ফ্লোর। আন্টি যখন কাজ করতে যায় মাঝে মাঝে রেগে যায় যে এগুলো সারাটাই সরাই রাখে, এই তো গুছাই রাখতেছে আবার সরাইতেছে। কিচ্ছু করার নাই ভাই, ছোট বয়সে এগুলো করবে। আর এগুলো একটা এনজয়ের ব্যাপার। আমি তো আগে এগুলা অনেকই করতাম, দেখা যেত বিছানা গুছাইলে কিংবা রুম ঝাড়ু দিলে কেউ যদি করতো অনেক চিল্লাপাল্লা করতাম। তো এখন ওগুলা সয়ে গেছে, কিচ্ছু করার নাই, সময়ের সাথে সাথে সবকিছু চলে যায়। তো যাই হোক, এই তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর ওই পর্দাটা পেরে নিচ্ছি। তো একটা পর্দা ধুয়ে দিয়েছি, আর কয়েকটা দিব। ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, কারেন্ট চলে গেছিল আর দেয়া হয় নাই। এগুলোও দিব কারেন্ট আসলে, যেহেতু রোদ নাই তার জন্য আর হাতে ধুলাম না। ওয়াশিং মেশিনে ধুলে হয় কি এগুলো খুলে যায়, যে এই থাকে যে মানে এই যে পর্দার ভিতরে যে কি বলো এটাকে, যাই হোক ওগুলো খুলে যায়। এর জন্য আমি দিই না, হাতেই ধুয়ে দেওয়া হয়। আমি ধুয়ে রেখে গেছিলাম আর ধোয়া হয় নাই, কেউ ধোয় নাই। তো এগুলো ভাবলাম ঈদের আগেও ধুতে পারলাম, এখন ধুয়ে দেওয়া প্রয়োজন। আর হ্যাঁ, ধোয়ার কিন্তু আরেকটা কারণ, ওটা নেক্সট ব্লকে বলবো, আজকে আর বললাম না। সবকিছু ক্লিন করে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব, আজকে দুপুরে রান্নাটা খুবই সিম্পল হবে। সাধারণত রান্না হলে কি হবো, এটা অনেক বেশি মজা। আমার কাছে এগুলো হলে আর কিচ্ছু লাগে না, ট্রাস্ট মি। যাই হোক, কচুরলতি দিয়ে শুটকি রান্না করব, পেঁপে মাছের শুটকি দিয়েছে। কচুরলতি আর কাঁঠালি বিচি দিয়ে আর কি রান্নাটা হবে। কাঁঠালি বিচি আর লতি আমি মেখে নিচ্ছি, একটু আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। দেন পানি দিয়ে তো রান্না বসিয়ে দিলাম। ওটা অলরেডি হয়ে গেছে। সেম ওয়েতে হাতে মেখে কিন্তু আমি সরপুটি বোনাও করে নিলাম। আর রান্না দুইটা অনেক বেশি মজা হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।